হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 29টা ক্লাস দিয়ে দিয়েছি, আজ থাকছে 30 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসটিও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ক্লাস ভালো লাগবে। আর এই যে 30টা ক্লাসের একটি প্লেলিস্ট করা আছে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন 2026 নেম দিয়ে, যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু পরপর এই 30টা ক্লাস দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন মেলা মিনিয়েচার অফ বেঙ্গল কালচার নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেখো যে শান্তিনিকেতনের যে পৌষ মেলা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের একটি ক্ষুদ্র সংস্করণ বা মিনিয়েচার অফ বেঙ্গল কালচার হিসাবে পরিচিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো। প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষানীতি 2023 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023 কোন কাঠামোর সুপারিশ করেছে? ঠিক আছে, এনইপি 2020-র বেশ কিছু জিনিস কিন্তু আমাদের এই স্টেট এডুকেশন পলিসিতে মানা হয়নি। তো কোন কোন তাদের মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শিক্ষা কাঠামোটা যে সুপারিশ করা হয়েছে এনইপি 2020-তে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ যে শিক্ষানীতি সেটাতে কিন্তু ডিফারেন্ট। তো তাহলে সেই সুপারিশটা কি দেখো। তাহলে দেখো যে এই যে শিক্ষা কাঠামো, যে কাঠামোটা আমাদের আগে ছিল সেই কাঠামোটাই কিন্তু এই নতুন শিক্ষানীতিতে মানা হচ্ছে, অর্থাৎ 5+4+2+2 এই সিস্টেমটাই কিন্তু এই শিক্ষানীতিতে রাখা হয়েছে। অর্থাৎ এই কাঠামোতে 1 বছরের প্রাক প্রাথমিক শিক্ষা শুরু হয়, তারপর 4 বছরের প্রাথমিক শিক্ষা অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত, এবং 4 বছরের উচ্চ প্রাথমিক শিক্ষা যেটি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, এবং 2 বছরের মাধ্যমিক শিক্ষা, পরিশেষে 2 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে সফল কি? সফল হচ্ছে, সফলের পূর্ণরূপ দেখো, স্ট্রাকচার্ড অ্যাসেসমেন্ট ফর অ্যানালাইজিং লার্নিং। আর এটি হচ্ছে ভারতের কেন্দ্রীয় যে মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসসি, এটার দ্বারা একটি যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি। অর্থাৎ সফল হচ্ছে একটি ইভালুয়েশন পদ্ধতি যার ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার্ড অ্যাসেসমেন্ট ফর অ্যানালাইজিং লার্নিং। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে ভারতের যে নতুন শিক্ষানীতি এনইপি 2020 এর স্লোগান কি? স্লোগান বা মূল মন্ত্রটা কি? না, ভারতের যে জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 এর মূল স্লোগান হচ্ছে এডুকেট, এনকারেজ অ্যান্ড এনলাইটেন, অর্থাৎ শিক্ষিত করো, উৎসাহিত করো এবং আলোকিত করো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে এনপিএসটি এর ফুল ফর্ম কি? এনপিএসটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স। তো এটি জাতীয় শিক্ষানীতি যে এনইপি 2020 অনুযায়ী ভারতের স্কুল শিক্ষকদের পেশাগত দক্ষতা এবং কর্মদক্ষতার মূল্যায়ন ও মানোন্নয়নের জন্য তৈরি একটি নির্দেশিকা কাঠামো। ঠিক আছে, তাহলে তোমরা জেনে নিলে যে এনপিএসটি কি এবং এটা কেন ব্যবহার করা হয় আর এটার ফুল ফর্মটা কি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে টুইন প্রাইম বা যমজ মৌলিক সংখ্যা কাকে বলা হয়? উদাহরণ দাও। এই প্রশ্নগুলো কিন্তু করা হচ্ছে। তো টুইন প্রাইম বা যমজ মৌলিক সংখ্যা হচ্ছে দুটো মৌলিক সংখ্যার মধ্যবর্তী পার্থক্য যদি 2 হয় তাদেরকেই আমরা যমজ মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম বলবো। উদাহরণ হিসাবে দেখো 3 আর 5 দুটোই কিন্তু মৌলিক সংখ্যা এবং এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। আবার 5 আর 7 এরা, তাহলে এই যে পেয়ারগুলো এরা কিন্তু হচ্ছে টুইন প্রাইম বা যমজ মৌলিক সংখ্যা। ঠিক আছে, 7, 11, 11, 13, তো এই যে পেয়ারগুলো এরা হচ্ছে টুইন প্রাইম। পরবর্তী প্রশ্ন যে হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? তাহলে হর্নবিল উৎসব দেখো ভারতের নাগাল্যান্ড রাজ্যে পালিত হয়। আর নাগাল্যান্ডের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার জন্য একে উৎসবের উৎসব বা ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস বলা হয়। তাহলে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে উৎসবের উৎসব বা ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস কাকে বলা হচ্ছে? না, হর্নবিল উৎসবকে বলা হচ্ছে ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস। ঠিক আছে, কোন রাজ্যে পালিত হয়? না, নাগাল্যান্ড রাজ্যে পালিত হয়। নেক্সট প্রশ্ন
মেধা পাটেকর কে ছিলেন? তাহলে মেধা পাটেকর ছিলেন একজন ভারতীয় সামাজিক কর্মী বা পরিবেশবিদ এবং বিখ্যাত পরিবেশবিদ, যিনি মূলত নর্মদা বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসাবে বিশ্বজুড়ে পরিচিত। ঠিক আছে, নর্মদা বাঁচাও আন্দোলনের যে বিশেষ একজন ব্যক্তিত্ব হচ্ছেন মেধা পাটেকর। পরবর্তী প্রশ্ন, যে হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? হ্যালির ধূমকেতু সাধারণত 75 থেকে 76 বছর অন্তর পৃথিবী থেকে খালি চোখে দেখা যায়। সর্বশেষ দেখা গিয়েছিল 1986 সালে এবং পরবর্তীতে 2061 সালের মাঝামাঝি পুনরায় দৃশ্যমান হবে বলে আশা করা যায়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে, ব্রতচারীর 12টি পণ বা নীতি কি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটা ক্লাসে তোমাদের পড়িয়েছি যে ব্রতচারীর 5টি ব্রত কি। তো এখানে হচ্ছে ব্রতচারীর 5টি পণ কি কি। তাহলে ব্রতচারীর 5টি পণ হচ্ছে, ছুটবো, খেলবো, হাসবো, অর্থাৎ সজীব ও আনন্দময় জীবনযাপন করব। সবাইকে ভালোবাসবো, অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা। নেক্সট হচ্ছে গুরুজনদের মানব, অর্থাৎ শিক্ষক ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল থাকা। পরবর্তী হচ্ছে লিখবো, পড়বো, জানবো, অর্থাৎ শিক্ষা ও জ্ঞান অর্জন করব। নেক্সট হচ্ছে জীবে দয়া করব, যে সমস্ত প্রাণীর প্রতি দয়া মায়া পোষণ করব। পরবর্তী হচ্ছে সত্য কথা বলবো। নেক্সট হচ্ছে সত্য পথে চলবো, অর্থাৎ সততার পথে জীবন পরিচালিত করব। পরবর্তী হচ্ছে দেখো, হাতে জিনিস গড়ব, অর্থাৎ স্বাবলম্বী হওয়া ও কারিগরি দক্ষতা বৃদ্ধির কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে শক্ত শরীর গড়ব, অর্থাৎ শারীরিক ব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ ও সক্ষম রাখার কথা বলা হচ্ছে। নেক্সট দলের হয়ে লড়ব, অর্থাৎ সমষ্টিগত, অর্থাৎ একসাথে কাজের মাধ্যমে দলের যে স্বার্থ সেটা কিন্তু রক্ষা করব। পরবর্তী হচ্ছে গায়ে খেটে বাঁচবো, অর্থাৎ কায়িক শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করা এবং আনন্দেতে নাচবো, অর্থাৎ নৃত্য গীত ও আনন্দের মাধ্যমে জীবনকে উপভোগ করব। এগুলি হচ্ছে ব্রতচারীর 12টি পণ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে, তথ্য ও তত্ত্বের মধ্যে পার্থক্য কি? খুব ছোট্ট ছোট্ট বিষয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো। তাহলে তথ্য কি? তথ্য বা ফ্যাক্ট হলো কোনো ঘটনার পর্যবেক্ষণ বা পরিমাপযোগ্য অকাট্য প্রমাণ, যা কি ঘটেছে তা নির্দেশ করছে। অন্যদিকে তত্ত্ব কি? না, তত্ত্ব হচ্ছে কোনো তথ্যের উপর ভিত্তি করে কেন ও কিভাবে ঘটেছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে একটা হচ্ছে ফ্যাক্ট আর একটা হচ্ছে থিওরি। তাহলে এদের প্রধান পার্থক্যটা কি? প্রধান পার্থক্য হচ্ছে যে তথ্য হলো কি ঘটেছে আর তত্ত্ব হলো কেন ঘটেছে তার বিশ্লেষণ করা। তথ্য সাধারণত পরিবর্তন হয় না, কিন্তু নতুন প্রমাণের ভিত্তিতে তত্ত্ব পরিবর্তিত বা পরিমার্জিত হতে পারে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে, গুগল চরিত্রের স্রষ্টাকে? বিভিন্ন চরিত্রের স্রষ্টা কে সেগুলো কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। আমি কিন্তু বিভিন্ন ক্লাসে তোমাদের এগুলো করিয়ে যাচ্ছি, তো তোমরা কিন্তু ভালোভাবে এগুলো আরেকবার দেখে নেবে। গুগল চরিত্রের স্রষ্টা হচ্ছেন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক সমরেশ বসু। পরবর্তী প্রশ্ন দেখো, যে দ্বীপ ও বদ্বীপের মধ্যে পার্থক্য কি? তাহলে দ্বীপ ও বদ্বীপের প্রধান পার্থক্য হচ্ছে গঠন প্রক্রিয়া ও অবস্থানের উপর। দ্বীপ হলো চারিদিকে জলবেষ্টিত যে কোনো ভূখণ্ড, যা আগ্নেয়গিরি বা সমুদ্র স্রোত দ্বারা তৈরি হতে পারে। অন্যদিকে বদ্বীপ কি? না, বদ্বীপ হচ্ছে নদীর মোহনায় পলি জমে বা ত্রিভুজাকৃতির ভূখণ্ড। দ্বীপ কিন্তু যে কোনো জায়গায় তৈরি হতে পারে, থাকতে পারে, দ্বীপ সব জায়গাতেই থাকতে পারে, কিন্তু বদ্বীপ কেবলমাত্র নদীর মোহনাতেই তৈরি হয়। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভর এবং ভার এর মধ্যে পার্থক্য কি? তাহলে ভর কি? ভর বা মাস হচ্ছে কোনো বস্তুর মধ্যে মোট যে পদার্থটা থাকে, বস্তুর মধ্যে পদার্থের যে মোট পরিমাণ, যা সর্বদা ধ্রুবক, যে কোনো জায়গায় গেলেও কিন্তু সেটা ধ্রুবক থাকে, তাকে আমরা বলছি ভর, যার একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি দিয়ে ডিনোট করা হয়। আর ভার বা ওজন কি? যেটাকে আমরা ওয়েট বলি। এটা দেখো, ওয়েট হচ্ছে বা ভার হচ্ছে বস্তুর ওপর প্রযুক্ত মহাকর্ষীয় বল, যা স্থান ভেদে কিন্তু পরিবর্তিত হয়। এর একক দেখো নিউটন, এন দিয়ে ডিনোট করা হয়।
ভর পরিমাপ করা হয় তুলা যন্ত্রের সাহায্যে, যেটা সাধারণ তুলা যন্ত্র তার সাহায্যে, আর ভার পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। আমরা যে দৈনন্দিন যে আমরা বাজার হাটে যে জিনিসপত্রের আমরা পরিমাপ করি, আমরা কথাটা ওয়েট বলি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমরা মাস পরিমাপ করি। ঠিক আছে, তাহলে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে আমরা ভর পরিমাপ করছি, আর ভার পরিমাপ করছি আমরা স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে। এছাড়াও ভর হচ্ছে একটি স্কেলার রাশি, আর যার শুধু মান আছে, কিন্তু ভার হচ্ছে ভেক্টর রাশি যার মান ও দিক দুইই আছে। তো 15 নম্বর প্রশ্ন দেখো, আজকে শেষ প্রশ্ন। আমলকিতে কোন অ্যাসিড থাকে? আমলকিতে প্রধানত অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, যেটাকে আমরা যেটাকে মানে ভিটামিন সি এর যে বৈজ্ঞানিক নাম সেটাই হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তো আমলকিতে এই ভিটামিন সিটা থাকে, এছাড়াও সামান্য পরিমাণে সাইট্রিক অ্যাসিডও থাকে। ঠিক আছে, যদি তোমাদের স্পেশালি জিজ্ঞেস করা হয়, ভিটামিন সি তো আমলকিতে থাকেই, এছাড়াও কিন্তু সামান্য পরিমাণে সাইট্রিক অ্যাসিড আমলকিতে থাকছে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। আর যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।